আজকের এই ভিডিওতে আমরা দেখব কাবুটো ইয়াকোশির ফুল লাইফ স্টোরি। একটা অনাথ শিশুর জীবন থেকে শুরু করে 4th গ্রেড নিনজা ওয়ারের মাস্টারমাইন্ড হওয়া পর্যন্ত, আর শেষে কিভাবে এই সেম কাবুটো আবার ফিরে যায় কোনোহা অরফিনেজে, যেখানে এক সময় তার জীবন শুরু হয়েছিল। তাহলে চলো কাবুটোর লাইফ স্টোরি শুরু করি একদম শুরু থেকে। কাবুটো ইয়াকোশির গল্প শুরু হয় একটা ব্যাটেলফিল্ডের ধ্বংসস্তূপ থেকে। একদিন কোনোহা ভিলেজের একজন কাইন্ড মেডিকেল নিনজা নোনো ইয়াকোশি একটা ধ্বংস হয়ে যাওয়া শহরের বাইরে একটা ছোট ছেলেকে খুঁজে পায়। ছেলেটার মাথায় গুরুতর আঘাত ছিল, আর সেই আঘাতের কারণে সে নিজের নাম, নিজের পরিচয়, এমনকি নিজের পাস্ট লাইফ কিছুই মনে করতে পারছিল না। সে যেন একটা খালি পেজের মতো যেখানে কিছুই লেখা নেই। নোনো তাকে নিয়ে আসে কোনোহা অরফিনেজে, কিন্তু তখন একটা সমস্যা ছিল, কারণ ছেলেটার তো কোনো নামই নেই। একদিন অরফিনেজের একটা বাচ্চা তার মাথায় হেলমেট পরিয়ে দেয়, যাতে সে আবার মাথায় আঘাত না পায়। এই হেলমেট দেখে নোনো তাকে একটা নাম দেয়, কাবুটো। আর সেই মুহূর্ত থেকেই এই নাম ছাড়া ছেলেটার একটা নতুন জীবন শুরু হয়। কিন্তু এখানেই শেষ না, কাবুটো ছোটবেলা থেকেই ছিল অসাধারণ ইন্টেলিজেন্ট। নোনো তাকে শিখাতে শুরু করে মেডিকেল নিনজুৎসু। ধীরে ধীরে কাবুটো অরফিনেজের কাজেও সাহায্য করতে থাকে, আহত শিনোবিদের চিকিৎসা করে। কিন্তু অরফিনেজ চালানো সহজ ছিল না, কারণ তাদের সার্ভাইভ করার জন্য কোনোহা ভিলেজের ফান্ডিং এর দরকার ছিল। আর ঠিক তখনই এই অরফিনেজে আসে এমন একজন মানুষ যে কাবুটোর জীবন পুরোপুরি বদলে দেয়। হ্যাঁ, সে ছিল ডানজো। ডানজো সরাসরি নোনোকে বলে, যদি অরফিনেজে ফান্ডিং চালু রাখতে চাও তাহলে তোমার অরফিন থেকে একজন বাচ্চাকে আমার রুট অর্গানাইজেশনে দিতে হবে। রুট মানে ডানজোর একটা সিক্রেট স্কোয়াড, যারা সরাসরি ডানজোর আন্ডারে কাজ করে, যেখানে নিজের পরিচয় বলে কিছুই থাকে না। নোনো এটা মানতে চায়নি, কিন্তু কাবুটো সব শুনে ফেলেছিল। আর তারপর সে নিজেই একটা সিদ্ধান্ত নেয়, সে ডানজোর রুট স্কোয়াডে যোগ দিবে, কারণ সে চেয়েছিল অরফিনেজটাকে বাঁচাতে। এইভাবে একটা সাধারণ অরফিন ছেলে ধীরে ধীরে ঢুকে পড়ে ডানজোর এই অন্ধকার অর্গানাইজেশনে। আর এখান থেকে শুরু হয় কাবুটো ইয়াকোশির আসল ট্রান্সফরমেশন। একটা ছেলে যে নিজের পরিচয় খুঁজতে খুঁজতে একদিন হয়ে উঠবে নারুটো ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস ম্যানিপুলেটরদের মধ্যে একজন। কিন্তু রুটে জয়েন হওয়ার পর কাবুটোর প্রথম মিশনে ঘটে যায় এমন একটা ঘটনা যেটা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। সেই ঘটনায় কাবুটোকে নিয়ে যাবে একজন মানুষের কাছে, ওরোচিমারু। আর সেখান থেকে শুরু হবে কাবুটোর জীবনের সবথেকে ডার্ক চ্যাপ্টার। রুট অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর কাবুটোর জীবন পুরোপুরি বদলে যায়। এখন সে আর অরফিনেজের সেই সাধারণ ছেলে না, এখন সে ডানজোর একজন ট্রেন্ড স্পাই। রুট তাকে শেখায় কিভাবে গুপ্তচর হতে হয় এবং ইনফরমেশন গ্যাদার করতে হয়। আর সে তার আইডেন্টিটি চেঞ্জ করে শত্রু ভিলেজগুলোতে কিভাবে স্পাই করতে হয় সেটাও শিখে ফেলে। কাবুটো একের পর এক ডেঞ্জারাস মিশন করতে থাকে। কখনো সে কোমো নিনজার ছদ্মবেশে থাকে, কখনো আবার সুনা বা ইওয়া ভিলেজের স্পাই হয়ে যায়। ধীরে ধীরে কাবুটো হয়ে ওঠে রুটের সবচেয়ে ট্যালেন্টেড স্পাইদের মধ্যে একজন। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল, এই কাজ করতে করতে কাবুটো ধীরে ধীরে নিজের আইডেন্টিটি হারাতে শুরু করে, কারণ সে সবসময় তার পরিচয় বদলানোর কারণে অন্য কারো মতো বিহেভ করেছে। প্রতিদিনই সে ভিন্ন ভিন্ন মানুষ হয়ে যায়। এইভাবে অনেক বছর কেটে যায়, আর একদিন তার মিশন তাকে নিয়ে যায় ইওয়াগাকুরি ভিলেজে। কিন্তু সেখানে সে ধরা পড়ে যায়, একজন এনিমে শিনোবি তাকে কর্নার করে ফেলে। কাবুটো বাধ্য হয়ে ফাইট করে, তাদের মধ্যে একটা ইনসেন ব্যাটেল শুরু হয়। শেষ পর্যন্ত কাবুটো তার অপোনেন্টকে মারাত্মকভাবে আঘাত করে ফেলে। কিন্তু যখন সে কাছে গিয়ে দেখে, তখন সে বুঝতে পারে একটা ভয়ঙ্কর সত্য, যে শিনোবিকে সে আঘাত করেছে সে আর কেউ না, নোনো ইয়াকোশি। হ্যাঁ, সেই মানুষ যে মানুষটা তাকে ধ্বংসপ্রাপ্ত হওয়া একটা গ্রাম থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিল। আসলে ডানজো ইচ্ছে করে নোনো আর কাবুটোকে একই মিশনে পাঠিয়েছিল, কিন্তু ডানজো এখানে একটা নিষ্ঠুর গেম খেলে। সে নোনোকে কাবুটোর ভুয়া ছবি দেখিয়েছিল বছরের পর বছর, যাতে যখন তারা ফেস টু ফেস হয় নোনো তাকে চিনতে না পারে। আর ঠিক সেটাই হয়। কাবুটো কান্না করতে করতে নোনোকে বলে, আমি কাবুটো, কিন্তু নোনো তাকে চিনতেই পারে না। তার চোখে কাবুটো শুধু একটা এনিমে নিনজা। আর কিছুক্ষণের মধ্যেই নোনো মারা যায়। এই ঘটনাটা কাবুটোকে ভিতর থেকে ভেঙে দেয়, কারণ এখন সে বুঝতে পারে সে এতদিন যাদের জন্য ফাইট করেছে, যাদের প্রোটেক্ট করতে চেয়েছে, শেষ পর্যন্ত সে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকেই হত্যা করেছে। কাবুটো তখন একটা প্রশ্ন করতে থাকে, আমি আসলে কে? যদি নোনো তাকে চিনতে না পারে তাহলে তার আসল আইডেন্টিটি কি? ঠিক তখনই তার সামনে উপস্থিত হয় একজন মিস্টেরিয়াস শিনোবি, নারুটো ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস সায়েন্টিস্টদের মধ্যে একজন, ওরোচিমারু। সে জানায় ডানজো ইচ্ছে করেই কাবুটো আর নোনোকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে। বছরের পর বছর নোনোকে কাবুটোর ভুল ছবি দেখানো হয়েছিল, যাতে একদিন যদি তারা ফেস টু ফেস হয় তাহলে নোনো তাকে চিনতে না পারে। এইভাবেই ডানজো একসাথে দুজনকে এলিমিনেট করতে চেয়েছিল, তার দুইজন সবচেয়ে ভ্যালুয়েবল স্পাই। এই সত্য শুনে কাবুটো একবারে রাগান্বিত হয়ে যায়। সে ওরোচিমারুর উপর অ্যাটাক করে বসে, কিন্তু ওরোচিমারু খুব সহজেই কাবুটোকে স্টপ করে দেয়। আর তারপর ওরোচিমারু তাকে একটা অফার দেয়। সে বলে, যদি তুমি সত্যি নিজের পরিচয় খুঁজতে চাও তাহলে তোমাকে নলেজ আর পাওয়ার অর্জন করতে হবে, কারণ পৃথিবীতে নিজের জায়গা খুঁজে পাওয়ার জন্য একটাই উপায় আছে,
নিজেকে আরো বেশি ইমপ্রুভ করা। অরুচিমারু কাবুটোকে ইনভাইট করে তার অর্গানাইজেশনে। সে তখন একটা নতুন ভিলেজ তৈরি করার পরিকল্পনা করছিল, দ্য হিডেন সাউন্ড ভিলেজ, যেখানে এক্সপেরিমেন্ট আর পাওয়ারই ছিল সবচেয়ে বড় জিনিস। কাবুটো এই বিষয় নিয়ে অনেকক্ষণ চিন্তা করে। রুট তাকে শুধু ব্যবহার করেছে, ডানজো তার জীবন ধ্বংস করেছে, কিন্তু অরুচিমারু তাকে একটা নতুন সুযোগ দিয়েছে, নিজেকে নতুন করে বানানোর সুযোগ। শেষ পর্যন্ত কাবুটো অরুচিমারুর অফার অ্যাকসেপ্ট করে। সেই দিন থেকেই কাবুটো ইয়াকোশি হয়ে যায় অরুচিমারুর রাইট হ্যান্ড ম্যান। এখন সে শুধু একজন স্পাই না, সে হয়ে উঠেছে একজন মেডিকেল জিনিয়াস, একজন সায়েন্টিস্ট, আর অরুচিমারুর সবচেয়ে ট্রাস্টেড অ্যাসিস্ট্যান্ট। কাবুটো অরুচিমারুর এক্সপেরিমেন্টে সাহায্য করতে থাকে, নতুন জুৎসু নিয়ে রিসার্চ করে, আর পুরো শিনোবি ওয়ার্ল্ড থেকে ইন্টেল কালেক্ট করতে থাকে। কিন্তু অরুচিমারুর একটা বড় প্ল্যান ছিল, কোনোহা ভিলেজে অনুপ্রবেশ করা, কোনোহা ভিলেজকে ধ্বংস করা। আর সেই প্ল্যানের অংশ হিসেবেই কাবুটো ফিরে যাবে তার পুরনো ভিলেজে, একজন সিম্পল গেনিন নিনজা সেজে, যেখানে সে অংশ নেবে একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে, চুনিন এক্সাম। আর এখান থেকে কাবুটোর স্টোরি ঢুকে যাবে নারুটো সিরিজের মেইন স্টোরি লাইনে। অরুচিমারুর সাথে কাজ করার পর কাবুটো এখন শুধু একজন অ্যাসিস্ট্যান্ট না, সে হয়ে গেছে শিনোবি ওয়ার্ল্ডের অন্যতম স্কিল স্পাইদের মধ্যে একজন। আর অরুচিমারুর পরবর্তী প্ল্যান ছিল কোনোহা ভিলেজকে ধ্বংস করা। এই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য কাবুটো একটা ছদ্মবেশ নেয়। সে কোনোহাতে ফিরে আসে একজন সিম্পল গেনিন নিনজা সেজে, আর তারপর অংশগ্রহণ করে চুনিন এক্সামে। এখানে কাবুটো প্রথমবার দেখা করে নারুটো, সাসকে আর সাকুরার সাথে। কাবুটো তখন নিজেকে দেখায় সে একজন ফ্রেন্ডলি সিনিয়র গেনিন। সে নারুটোদের সাহায্য করে আর তাদেরকে এক্সাম সম্পর্কে এক্সপ্লেন করে। এমনকি কাবুটো দেখায় তার ফেমাস ইনফরমেশন কার্ড। এই কার্ডগুলোতে ছিল এক্সামে পার্টিসিপেট করা প্রতিটি নিনজাদের ডিটেইল ইনফরমেশন, তাদের স্ট্রেংথ, উইকনেস, ফাইটিং স্টাইল সবকিছুই। নারুটো আর তার টিম তখন বুঝতেই পারেনি এই নিনজা আসলে অরুচিমারুর একজন সিক্রেট এজেন্ট। ফরেস্ট অফ ডেতে কাবুটো আবার টিম 7 কে সাহায্য করে। সে নারুটোকে ওয়ার্ন করে স্ক্রল ভুলভাবে ওপেন করলে কি হতে পারে। আর এক সময় কাবুটো নারুটোদের সাথে মিলে এনিমে টিমকে ডিফিট করতে সাহায্য করে। সবকিছু দেখে মনে হচ্ছিল কাবুটো যেন একটা নরমাল নিনজা, কিন্তু আসল ট্রুথ ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। কাবুটো আসলে পুরো চুনিন এক্সাম জুড়ে ইনফরমেশন কালেক্ট করছিল, বিশেষ করে একজনকে নিয়ে, সাসকে উচিহা। কারণ অরুচিমারুর মেইন টার্গেট ছিল সাসকের শারিঙ্গান। এক্সাম শেষ হওয়ার আগে কাবুটো একটা সারপ্রাইজিং ডিসিশন নেয়। সে হঠাৎ করে টুর্নামেন্ট থেকে উইথড্র করে। নারুটো তাকে জিজ্ঞেস করলে কাবুটো বলে সে খুব টায়ার্ড, কিন্তু আসল রিজন ছিল অন্য কিছু। কাবুটো জানতো যদি সে সিরিয়াস ফাইট শুরু করে তাহলে তার রিয়েল পাওয়ার সবাই জেনে যেতে পারে, তাই সে তাড়াতাড়ি এক্সাম ছেড়ে দেয়। কিন্তু এর মধ্যেই কাবুটো অরুচিমারুকে দিয়ে দিয়েছে কোনোহা ভিলেজ আর সাসকে সম্পর্কে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর সেই ইনফরমেশন দিয়েই অরুচিমারু শুরু করতে যাচ্ছে তার নেক্সট বিগ মুভ, একটা প্ল্যান যেটা পুরো কোনোহা ভিলেজকে ধ্বংসের মুখে ফেলে দিবে। এই প্ল্যানের নাম কোনোহা ক্রাশ। চুনিন এক্সামের ফাইনাল স্টেজ শুরু হওয়ার সাথে সাথে কোনোহা ভিলেজের ভিতরে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। স্টেডিয়ামে ভরা ছিল দর্শকরা, শিনোবি, সাধারণ মানুষ, কাগে সবাই সেখানে উপস্থিত ছিল। কিন্তু এই শান্ত পরিবেশের পিছনে চলছিল একটা সিক্রেট প্ল্যান। আর এই পুরো প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কাবুটো ইয়াকোশি। ফাইনাল ম্যাচ চলার সময় কাবুটো স্টেডিয়ামে প্রবেশ করে। সে ছদ্মবেশ নেয় একজন আনবু নিনজার। এইভাবে সে সহজে ঢুকে পড়ে কোনোহা সিকিউরিটির ভিতরে। কিন্তু এই প্ল্যান শুরু করার আগেই কাবুটো একটা পাওয়ারফুল জুৎসু ব্যবহার করে, একটা গেনজুৎসু যার নাম হলো টেম্পল অফ নারবানা টেকনিক। কাবুটো এই জুৎসু অ্যাক্টিভ করার সাথে সাথে স্টেডিয়ামের উপর থেকে ফেদারের মতো কিছু অবজেক্ট পড়তে শুরু করে। যারা সেই ফেদারের দিকে তাকায় তারা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। স্টেডিয়ামের হাজার হাজার মানুষ অচেতন হয়ে পড়ে। এই কেওসের মধ্যেই সাউন্ড ভিলেজ আর স্যান্ড ভিলেজের নিনজারা কোনোমতে অ্যাটাক শুরু করে। কাবুটো ডিরেক্ট ফাইটে খুব বেশি জড়ায় না, কারণ তার মেইন কাজ ছিল অপারেশন সাপোর্ট করা। এই সময় কাকাশি আর মাইট গায় কাবুটোকে কর্নার করে ফেলে, কিন্তু কাবুটো বুঝতে পারে না অরুচিমারু ইতিমধ্যেই তার মিশন কমপ্লিট করে ফেলেছে, তাই সে আর রিস্ক নেয় না। কাবুটো দ্রুত সেখান থেকে সরে যায়। অরুচিমারুর অ্যাটাকের ফলে কোনোহা ভিলেজে ব্যাপক ক্ষতি হয়। থার্ড হোকাগে হিরোজেন সারুটোবি অরুচিমারুর সাথে ব্যাটেল করে এবং সে নিজের জীবন স্যাক্রিফাইস করে। আর এই ঘটনার পর শিনোবি ওয়ার্ল্ডের পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে যেতে শুরু করে। কিন্তু এই প্ল্যান ফলো করতে গিয়ে অরুচিমারু একটা বড় প্রবলেম ফেস করে। থার্ড হোকাগের টেকনিকের কারণে অরুচিমারুর 2 হাত সিল হয়ে যায়। সে আর নিনজুৎসু ব্যবহার করতে পারছিল না। আর এই প্রবলেম সলভ করার জন্য কাবুটোকে শুরু করতে হবে একটা নিউ মিশন, একটা মিশন যেটা তাকে নিয়ে যাবে লেজেন্ডারি সানিনদের একজনের কাছে। তার নাম সুনাডে। আর এই মিশনে কাবুটো প্রথমবার ফেস করবে নারুটো উজুমাকির মোস্ট আইকনিক অ্যাটাক রাসিঙ্গান। অরুচিমারু তার 2 হাত ঠিক করার জন্য একটা সিদ্ধান্ত নেয়, একজন লেজেন্ডারি মেডিকেল নিনজাকে খুঁজে বের করতে হবে, নারুটো ওয়ার্ল্ডের বেস্ট হিলার সুনাডে সেনজু। আর এই মিশনে অরুচিমারুর সাথে যায় তার সবচেয়ে ট্রাস্টেড অ্যাসিস্ট্যান্ট কাবুটো ইয়াকোশি। অনেক খোঁজার পর তারা সুনাডেকে খুঁজে পায়। অরুচিমারু সুনাডেকে একটা অফার দেয়। সে বলে যদি সুনাডে তার হাত ঠিক করে দেয় তাহলে অরুচিমারু সুনাডের ভাই আর তার লাভারকে ইডোটেন্সি দিয়ে রিভাইভ করবে। এই অফার শুনে সুনাডে অনেক রেগে যায়, কারণ অরুচিমারু মৃত মানুষদের একটা টুল হিসাবে ইউজ করতে চাচ্ছিল। পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। সুনাডে তার অফার অ্যাকসেপ্ট করে না। তারপর সুনাডে, জিরাইয়া, নারুটো আর অরুচিমারু কাবুটো এই 2 সাইডের মধ্যে শুরু হয় একটা ইনসেন ব্যাটেল। এখানে কাবুটো প্রথমবার নারুটো উজুমাকির সাথে সিরিয়াস ব্যাটেল করে।
তার কাছে নারুটো ছিল একজন সাধারণ নিনজা। কাবুটো নারুটোকে আন্ডার এস্টিমেট করছিল, কিন্তু নারুটো তখন অলরেডি জিরায়ের কাছ থেকে শিখে ফেলেছে একটা লেজেন্ডারি টেকনিক, রাসিঙ্গান। ফাইট চলার সময় কাবুটো নারুটোর হার্ট মাসল ড্যামেজ করে দেয়। নারুটো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। কাবুটো কনফিডেন্টলি বলে নারুটো আর বাঁচবে না, কিন্তু নারুটো হঠাৎ করেই তার শেষ শক্তি ব্যবহার করে। সে কাবুটোর হাত ধরে ফেলে। তারপর নারুটো ব্যবহার করে রাসিঙ্গান। এই অ্যাটাক সরাসরি কাবুটোর বুকে হিট করে। এই অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে কাবুটো কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। নারুটোর রাসিঙ্গান কাবুটোকে সিরিয়াসলি ইনজার্ড করে ফেলে, কিন্তু কাবুটো ছিল একজন মেডিকেল নিনজা। সে নিজের বডি হিল করার চেষ্টা করে একটা স্পেশাল টেকনিক দিয়ে, যার ফলে তার বডির সেই জায়গাটা হিল হয়ে যায়। এই ফাইট শেষে সুনাডে ফাইনালি নারুটোকে হিল করে দেয়, আর ওরোচিমারু আর কাবুটো সেখান থেকে পালাতে বাধ্য হয়। এই ব্যাটেল কাবুটোকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারুটো উজুমাকি কোনো সাধারণ নিনজা না, তার মধ্যে এমন একটা পটেনশিয়াল আছে যা একদিন পুরো শিনোবি ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ওরোচিমারুর প্ল্যান এখনো শেষ হয়নি, কারণ তার নেক্সট টার্গেট ছিল একজনই, সাসকে উচিহা। আর সেই টার্গেট ক্যাপচার করার মিশনে কাবুটোকে নিয়ে যাবে নারুটোর স্টোরির নেক্সট আর্কে, দ্য সাসকে রিট্রিভাল মিশন। সুনাডের সাথে ব্যাটেল করার পর ওরোচিমারুর একটা বড় সমস্যা রয়ে গেল, তার হাতগুলো এখনো সিল্ড অবস্থায় রয়েছে, আর সেই কারণে সে আর বেশি দিন তার এই বডিতে থাকতে পারবে না, কারণ ওরোচিমারু টেকনিক অনুযায়ী তার মাঝে মাঝে নতুন বডি ট্রান্সফার করতে হয়। আর এবার সে চুজ করেছিল একজন খুবই পাওয়ারফুল উচিহা মেম্বারকে, যার নাম সাসকে উচিহা। শারিঙ্গান পাওয়ার, উচিহা ব্লাড লাইন, সব মিলিয়ে সাসকে ছিল ওরোচিমারুর জন্য পারফেক্ট ভেসেল। এই প্ল্যান এক্সিকিউট করার জন্য ওরোচিমারু পাঠায় তার ইলাইট স্কোয়াডকে। তাদের মিশন ছিল সাসকেকে কনভিন্স করে ওরোচিমারুর হাইড আউটে নিয়ে আসা, আর অপরদিকে কাবুটো হাইড আউটে থেকে ওরোচিমারুকে ট্রিট করতে থাকে। এখন ওরোচিমারুর বডি কন্ডিশন ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু একটা আনএক্সপেক্টেড প্রবলেম হয়। ওরোচিমারুর পাঠানো চেলাগুলো অনেক সময় নিচ্ছিল সাসকেকে নিয়ে আসতে। কাবুটো বুঝতে পারে ওরোচিমারু আর এতদিন ওয়েট করতে পারবে না, তাই কাবুটো একটা সিদ্ধান্ত নেয়। সে ওরোচিমারুর বন্দী করা ব্যক্তিদের একটা ডেডলি ফাইটে ফেলে। যে সার্ভাইভ করবে ওরোচিমারু তার বডিটাই তার পরবর্তী ভেসেল হিসেবে ইউজ করবে। শেষ পর্যন্ত একজন বন্দী জিতে যায়, আর ওরোচিমারু কিছুদিনের জন্য তার বডিতে ট্রান্সফার করে। কিন্তু কাবুটো জানতো এটা শুধু টেম্পোরারি সলিউশন। এদিকে ওরোচিমারুর চেলাগুলো শেষ পর্যন্ত সাসকেকে নিয়ে আসে ওরোচিমারুর হাইড আউটে, কিন্তু সেই জার্নি সহজ ছিল না। নারুটো, শিকামারু, নেজি, চোজি, কিবা সবাই মিলে একটা টিম বানিয়ে সাসকেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই মিশনে সাউন্ড 4 আর কিমিমারুরা 1 বাই 1 ডিফিট হয়ে যায়। শেষ পর্যন্ত সাসকে পৌঁছে যায় ওরোচিমারুর সামনে। কাবুটো তখন ওরোচিমারুর পাশে ছিল। সে লক্ষ্য করে একটা ইন্টারেস্টিং বিষয়, সাসকের অ্যাটিটিউড পুরোপুরি বদলে গেছে। সে আর ওরোচিমারুকে রেসপেক্ট করছে না, বরং তার চোখে ছিল পিওর কিলিং ইন্টেন্ট। এই মুহূর্তটাই কাবুটোকে বুঝিয়ে দেয় সাসকে উচিহা একজন কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের শিনোবি। কিন্তু তখনও কেউ জানতো না এই পার্টনারশিপ বেশি দিন টিকবে না, কারণ ভবিষ্যতে সাসকে একটা এমন সিদ্ধান্ত নেবে যা কাবুটোর লাইফকে আবার পুরোপুরি বদলে দেবে। অনেক সময় চলে যায়, আর নারুটোর স্টোরি ঢুকে পড়ে শিপুডেন টাইমলাইনে। নারুটো, সাকুরা আর নতুন ক্যাপ্টেন ইয়ামাটো, তাদের মেইন গোল ছিল একটাই, সাসকে উচিহাকে খুঁজে বের করা। কিন্তু এই মিশনের সময় তারা একটা সিক্রেট মিটিং এর খবর পায়। টেনচি ব্রিজ নামের একটা জায়গায় আকাতসুকির মেম্বার সাসুরি তার স্পাইয়ের সাথে দেখা করতে আসবে, আর সেই স্পাই ছিল কাবুটো ইয়াকুশি। কাবুটো তখন গোপনে ওরোচিমারুর হয়ে কাজ করছিল, কিন্তু সে অ্যাক্টিং করছিল যেন সে সাসুরির কন্ট্রোলে আছে। টেনচি ব্রিজে মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ সেখানে উপস্থিত হয় ওরোচিমারু। ওরোচিমারু সাসুরিকে অ্যাটাক করে, আর সেই মুহূর্তে নারুটো আর টিম 7 এই ফাইটে যোগ দেয়। নারুটো ওরোচিমারুকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ সে মনে করছিল ওরোচিমারু সাসকেকে তার কাছ থেকে নিয়ে গেছে। নারুটো এতটাই রেগে যায় যে তার বডি থেকে 9 টেলসের চাকরা বের হতে শুরু করে। প্রথমে 1 টেল, তারপর 2 টেল, তারপর 3 টেল, আর শেষ পর্যন্ত নারুটো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেলে। এই ফর্মে নারুটো তার নিজেকে কন্ট্রোল করতে পারে না। নারুটো তখন পিওর ডিস্ট্রাকটিভ মনস্টার হয়ে যায়। এরপর কাবুটো নারুটোর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু নারুটো শুধু একটা চিল্লান দিলেই কাবুটো কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। কাবুটো তখন বুঝতে পারে এই নারুটো আর আগের নারুটো না, 9 টেলস পাওয়ার এখন কমপ্লিটলি ডেঞ্জারাস লেভেলে পৌঁছে গেছে। ফাইট চলাকালীন নারুটো কন্ট্রোল হারিয়ে সাকুরাকে অ্যাটাক করে ফেলে। সাকুরা মারাত্মকভাবে আহত হয়, আর এখানে সাকুরাকে কে হিল করে জানো? হ্যাঁ, কাবুটো। কাবুটো বলে আকাতসুকির একজন মেম্বার অলরেডি মারা গেছে, যে কিনা ছিল সাসুরি। তাই সাকুরাকে হিল করা তার কাছে একটা ঋণ পরিশোধ, কারণ সাসুরির মৃত্যুর পর আকাতসুকি অলরেডি উইক হয়ে গেছে। অন্যদিকে ওরোচিমারু নারুটোর সাথে ব্যাটল করতে থাকে, কিন্তু নারুটোর 4 টেল পাওয়ার এতটাই ডেঞ্জারাস হয়ে ওঠে যে ওরোচিমারুর মতো শিনোবি আহত হয়ে যায়। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ইয়ামাটো স্পেশাল সিলিং টেকনিক ব্যবহার করে এবং নারুটোকে কন্ট্রোল করতে সক্ষম হয়। সিচুয়েশন শান্ত হয়ে গেলে কাবুটো আর ওরোচিমারু সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই মিশন থেকে কাবুটো একটা জিনিস বুঝতে পারে, নারুটো উজুমাকি একদিন এমন একজন শিনোবি হয়ে উঠবে যে পুরো শিনোবি ওয়ার্ল্ডের ভাগ্য পরিবর্তন করে দিবে। কিন্তু অন্যদিকে কাবুটোর নিজের লাইফেও একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, কারণ খুব শীঘ্রই একটা শকিং ঘটনা ঘটবে। সাসকে উচিহা নিজের মাস্টার ওরোচিমারুকে ডিফিট করবে, আর ওরোচিমারুর মৃত্যু কাবুটোর লাইফকে আবার পরিবর্তন করে দেবে। এরপর
এরপর অরুচিমারুর মৃত্যু কাবুটোকে টোটালি শক করে দেয়। এই মুহূর্তে সে বুঝতে পারে তার মাস্টার চলে গেছে আর এই ওয়ার্ল্ডের রুলস একদম চেঞ্জ হয়ে গেছে। কাবুটো ঠিক তখনই ডিসাইড করে আমি আর কেউ ওর উপর ডিপেন্ড করব না, আমি নিজেই আরো শক্তিশালী হব। এই ডিসিশনই তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। কাবুটো অরুচিমারু থেকে ডিএনএ নেয় আর নিজের শরীরের সাথে মার্চ করতে শুরু করে। শুরু হয় বডি মডিফিকেশন আর্ক, যেখানে কাবুটোর বডি অরুচিমারুর বডির সাথে মিলতে শুরু করে। কাবুটো এখানেই থামে না, কাবুটো এখন নিজের শরীরকে নেক্সট লেভেলে পুশ করতে শুরু করে। কাবুটো একটা গোপন জায়গায় যায়, রিউচি কেভ। রিউচি কেভে কাবুটো শুরু করে সেজ মোড ট্রেনিং। এই সেজ মোড ইউজ করা সহজ ছিল না, এটাকে ইউজ করার জন্য প্রকৃতির এনার্জি কন্ট্রোল করতে হয়, মাইন্ড এবং বডির পারফেক্ট ব্যালেন্স থাকতে হয়। কাবুটো অনেক ট্রেনিং করে, প্রতিদিন নিজের লিমিট পুশ করে। শেষ পর্যন্ত কাবুটো মাস্টার করে রিউচি কেভ সেজ মোড। এই ফর্মে তার শক্তি, স্পিড, ডিউরেবিলিটি, পারফেক্ট চাকরা কন্ট্রোল, স্নেক লাইক রিজেনারেশন, সুপার হিউম্যান সেন্সুরারি পারসিপশন, যার ফলে সে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কাবুটো রিয়ালাইজ করে আমি আর অরুচিমারু নই, আমি নিজেই এই নিনজা ওয়ার্ল্ডকে শেক করতে পারি। এই পয়েন্ট থেকে কাবুটোর লাইফ একদম পরিবর্তন হয়ে যায়। এরপর থেকেই শিনোবি ওয়ার্ল্ডে একটা হিউজ ক্রাইসিস শুরু হয়ে যায়। ফোর্থ গ্রেট নিনজা ওয়ার, পুরো পৃথিবীর নিনজা ভিলেজ একত্র হয়ে যায় একজন বড় শত্রুর বিরুদ্ধে, আর সেই শত্রু হলো টোবি। কাবুটো বুঝতে পারে এই যুদ্ধ তার জন্য একটা হিউজ অপরচুনিটি, তাই সে সরাসরি টোবির সামনে উপস্থিত হয়। কিন্তু কাবুটো শুধু তাদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করতে যায়নি, সে টোবিকে দেখায় তার সবচেয়ে ভয়ঙ্কর ট্রাম্প কার্ড, এন্ড সেটা ছিল ইডোটেন্সি। কাবুটো এই ফরবিডেন জুৎসু ব্যবহার করে মৃত পাওয়ারফুল নিনজাদের জীবিত করে ফেলে। টোবি প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কারণ কাবুটো যাদের রিভাইভ করেছিল তারা সবাই লেজেন্ড, যেমন ইতাচি উচিহা, নাগাটো, দেদারা, কাকুজো, সাসুরি, এমনকি আগের অনেক ফেমাস শিনোবি। কিন্তু এখানেই শেষ না, কাবুটো টোবিকে এমন একজন মৃত মানুষের কফিন দেখায় যেটা দেখে টোবি অনেক শকড হয়ে যায়, যার ভিতরে ছিল একজন মিস্টিরিয়াস নিনজা। আর ঠিক তখনই টোবি বাধ্য হয় কাবুটোর সাথে অ্যালায়েন্স তৈরি করতে। এখন থেকে কাবুটো হয়ে যায় ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার, কারণ যুদ্ধক্ষেত্রে এলাইট শিনোবির ফোর্স শুধু একজন শত্রুর বিরুদ্ধে না, তাদের লড়াই করতে হবে অসংখ্য রিএনিমেটেড নিনজাদের সাথে। কাবুটো দূরে বসেই তার আর্মি কন্ট্রোল করতে থাকে। একটা পুরো ব্যাটেলফিল্ড সে চেসবোর্ডের মতো ব্যবহার করছিল, প্রতিটি রিভাইভ করা নিনজা তার জন্য ছিল একটা ওয়েপেন। আর এইভাবেই কাবুটো ইয়াকোশি ধীরে ধীরে পুরো ফোর্থ গ্রেট নিনজা ওয়ারকে কমপ্লিট কেওসে পরিণত করে। কিন্তু কাবুটো জানতো না তার নিজের এডোটেন্সি আর্মির ভিতরে লুকিয়ে ছিল এমন একজন শিনোবি যে এক সময় এই পুরো জুৎসুটাকে শেষ করে দেয়, আর সেই মানুষটা হলো ইতাচি উচিহা। ইতাচি খুব দ্রুত বুঝে ফেলে কাবুটো এই ইডোটেন্সি জুৎসু ব্যবহার করছে, আর যদি কাবুটোকে থামানো না যায় তাহলে এই যুদ্ধ কখনো শেষ হবে না। তাই ইতাচি একটা সিদ্ধান্ত নেয়, সে সাসকেকে সাথে নিয়ে কাবুটোকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর তারা পৌঁছে যায় কাবুটোর হাইড আউটে। সেখানে শুরু হয় একটা এক্সট্রিমলি ডেঞ্জারাস ব্যাটেল। কাবুটো যখন অলরেডি সেজ মোড অ্যাক্টিভ করে রেখেছিল, তার বডি এখন স্নেক অ্যাবিলিটিস, হিলিং পাওয়ার আর ন্যাচারাল এনার্জিতে ভরা ছিল। এই ফাইটে আমরা কাবুটোর ট্রু পাওয়ার দেখতে পারি। সে ব্যবহার করে সাউন্ড গেনজুৎসু, স্নেক টেকনিক্স, আরো নানা ধরনের ডেডলি অ্যাটাক। এই মোমেন্টে কাবুটো এতটাই শক্তিশালী হয়ে যায় যে সাসকে আর ইতাচিকে একসাথে ফাইট করতে হচ্ছিল। এক সময় কাবুটো সাউন্ড গেনজুৎসু ব্যবহার করে এবং তাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করে, কিন্তু ইতাচি অনেক শান্ত ছিল। সে বুঝতে পারে কাবুটোকে শুধু ডিফিট করলেই হবে না, কারণ কাবুটো মারা গেলে ইডোটেন্সি থামবে না। তাই ইতাচি ব্যবহার করতে চায় একটা রেয়ার উচিয়া টেকনিক, ইজানামি। এই জুৎসু একটা এন্ডলেস লুপ তৈরি করে, যেখানে টার্গেট একই ঘটনার মধ্যে বারবার আটকে যায়। ইতাচি ধীরে ধীরে কাবুটোকে সেই লুপের মধ্যে ফেলে দেয়। কাবুটো যতবার অ্যাটাক করছিল ঘটনা আবার রিপিট হচ্ছিল। শেষ পর্যন্ত কাবুটো বুঝতে পারে সে একটা ইনফিনিট লুপের মধ্যে আটকে গেছে। ইতাচি তখন তাকে বলে এই জুৎসু থেকে বের হতে হলে শুধু একটাই পথ আছে, নিজের সত্যিকারের আইডেন্টিটি অ্যাকসেপ্ট করা। কাবুটো এতদিন নিজেকে খুঁজছিল, কখনো অরুচিমারু ডিএনএ নিয়েছে, কখনো অন্যদের পাওয়ার নিতে চেয়েছে, কিন্তু সে কখনো নিজেকে অ্যাকসেপ্ট করেনি। শেষ পর্যন্ত কাবুটো নিজের ভুল বুঝতে পারে, আর সেই মোমেন্টেই ইজানামি ফাইনালি এন্ড হয়। কাবুটো তখন ইডোটেন্সি জুৎসু ক্যান্সেল করে দেয়, আর এর সাথে সাথে রিঅ্যানিমেটেড শিনোবিরা একে একে বিদায় নিতে শুরু করে। একইভাবে কাবুটো ইয়াকোশির লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে। একজন ভিলেন থেকে সে ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করে, আর এখান থেকে শুরু হয় কাবুটোর নতুন জীবন। যুদ্ধ শেষ হওয়ার পর কাবুটো আর পালায় না, সে ব্যাটেলফিল্ডেই থেকে যায় আর আহত শিনোবিদের সাহায্য করতে শুরু করে। হ্যাঁ, যে কাবুটো হাজারো মানুষকে পেন দিয়েছিল সেই কাবুটো এখন হিলিং শুরু করে। সে মেডিকেল নিনজুৎসু ব্যবহারে খুব দক্ষ ছিল। সে একের পর এক আহত নিনজাদের বাঁচাতে থাকে। অনেকে বিশ্বাসই করতে পারেনি এদিকে সেই কাবুটো। নারুটোর জেনারেশন তখন নতুন ফিউচার গড়ছে, আর কাবুটো ডিসাইড করে সে আর ধ্বংসের পথে যাবে না। পরে সে ফিরে যায় কোনোহা অরফেনেজে, সেই অরফেনেজ যেখানে সে বড় হয়েছিল। কাবুটো সেখানে নতুন শিশুদের দেখাশোনা শুরু করে, যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়ায়। আইরনি দেখো, যে ছেলে ছোটবেলায় নিজের নাম হারিয়েছিল সেই মানুষটাই এখন অন্য বাচ্চাদের আইডেন্টিটি তৈরি করতে হেল্প করছে। সে আর ভিলেন না, সে আর স্পাই না, সে আর অরুচিমারু শ্যাডো না, সে এখন শুধু কাবুটো ইয়াকোশি, যে এখন তার পরিচয় নিজের মতো করে তৈরি করেছে। এটাই ছিল কাবুটো ইয়াকোশির সম্পূর্ণ জীবন।
জীবন কাহিনী। নারুটো ইউনিভার্সের মোস্ট আন্ডাররেটেড ক্যারেক্টারদের মধ্যে একটা। তুমি কি মনে করো কাবুটোকে মাফ করে দেওয়া ঠিক হয়েছে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।